হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম, আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে বানাচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে আক্ষিনের পুজো মা কীভাবে করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা পুজো তো করবে, কিন্তু সকালবেলা এখন কি করছে দেখো, আমার সোনাইকে নিয়ে এখন নাচানাচি করছে। তো সকালবেলা আমাদের রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছে মা, টিফিনও করে নিয়েছে। আর দেখো তারপরে এখন রোদে বসে বসে দুজনে মিলে নাচানাচি করছে, কারণ আমাদের বাড়িতে স্পিকারে মা কালীর গান চলছে, আর দুজনে মিলে এইভাবে নাচছে। তো প্রত্যেক দিনই সকালে করে ঘুম থেকে উঠলে ওর প্রায় এরকমই হয়, কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাই, আর তারপরে আমি ওঠা মানেই ও উঠে পড়বে, আর তারপরে মাকেই নিতে হয়, মা নেয় নয়তো বাবা নেয় আর কি। তো আজকে মা যেহেতু সব কাজ কমপ্লিট করে ফেলেছে, তো স্নান টান করে এবার পুজোটাই করবে, আর কোনো কাজ বাকি নেই। তো তাই এখন ওকে নিয়ে এইভাবে রোদে বসে বসে এইরকমই হচ্ছে আর কি। তো এরপরে স্নান টান করে পুজো করে নেবে। তো দেখো মা স্নান টান হয়ে গিয়েছে, মা ঘরের পুজোটা সেরে নিয়েছে, আর আক্ষিনের ঠাকুর যেহেতু বাইরে বসাতে হবে তাই মা বাইরে পুজো করতে চলে এসেছে।
সুন্দর করে মা আখিনের পুজোটা কমপ্লিট করে নিল। তো মাই আখিনের পুজো করে। আমাদের এখানে ঠাকুর মশাই প্রায় পাওয়া যায় না, ঠাকুর মশাই পেতে গেলে একেবারে সন্ধে হয়ে যাবে, তারপরে আখিনের পুজো হবে। তাই সন্ধে যেহেতু করব না, আখিনের পুজো যেহেতু দিনের বেলায় করতে হয়, তাই মা পুজোটা কমপ্লিট করে নিল। আর এইভাবেই প্রত্যেক বছর করে নেয়। মানে চান করে দিয়ে তারপরে মাছ করবো, দাদু আবার মাছ কেটে আনে। দাদু চলে চান করিয়ে দি। কই বলিস না, কই জামা খোলা হবে? এ কি তো গুলুটা, আর গুলুটা, আর গুলুটা, আর গুলুটা, এটা গুলু, এটা গুলুটা, এটা গুলু। কত কমেছে, কত জল খাইয়েছো? ভালো করেছো, জল খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, গুলু গুলু, গুলু মা গুলু। কিছু করে ফেলেছো নাকি? কি করেছো? কিছু করেছিল, করেনি এখন। কাঁচাটা বলো, কাঁচালে বলো গুঁতো আটা। তো এখন সন্ধে হয়ে গিয়েছে বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। আর দেখো আমরা পিঠে করতে বসে গেছি। আর আখিনের দিন আর আমরা পিঠে খাবো না পৌষ পার্বণের সময়, সেটা কি হতে পারে? তো দেখো মা আগে থেকে নারকেল কুড়িয়ে নারকেল ছাইটা বানিয়ে নিয়েছে। আর এখানে আমি আর মা মিলে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে ভাপাতে দেয়া হবে। তো তোমরা কারা এই পিঠেটা পছন্দ করো আর এই পিঠের নামটা কি অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমার সোনাই কি করছে। তো পিঠেও কমপ্লিট হয়ে গিয়েছে আর রাতের ভাতও মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর কি। রাতে মা গরম গরম ভাত করেছে, শুধু তো পিঠে খেয়ে থাকা যাবে না, তাই পিঠের সঙ্গে ডাল, আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি এগুলোও বানিয়ে নিয়েছিল। তো মার বাবা খেতে বসে গিয়েছে, এবার আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এখানেও কিছু পিঠে রয়েছে দেখো। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব, তোমরাও খাওয়া দাওয়া করে নিও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আজকে এখানেই শেষ করছি।